হিন্দুদের নিয়ে তথাকথিত হিন্দু, আরএসএস মার্কা হিন্দু, এরা থাকবে সরকারে। এতদিন পরে সরকারে এসেছে, আইন পাশ করেছে। এর আগে আইন পাশ হয়েছিল, কাশ্মীর টুকরো করে জম্মু রাজ্য কাশ্মীর রাজ্য হয়েছে। কাশ্মীরে ৩৭০ দ্বারা বিলুপ্ত হয়েছে। আমরা মুসলমানরা দেখছিলাম আমাদের শরিয়াত ৩ তালাক, সেটা ওরা কার্যকারী করলো। আমরা মুসলমান, আমরা দেখছিলাম, কষ্ট পাচ্ছিলাম। কিন্তু আজকে আমার স্বয়ং আল্লাহর ঘাড়ে গিয়ে পড়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহর সম্পত্তি, আমার আপনার পূর্বপুরুষরা আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্যে, নাজাত পাওয়ার জন্যে আল্লাহর নামে ওয়াকাফ করে গিয়েছে। এই ওয়াকাফটা কি? এই ওয়াকাফ এতদিন যে আইনটা ছিল, প্রতিটি রাজ্য সরকার ওয়াকাফ বোর্ডের, ওয়াকাফ বোর্ড ছিল, বোর্ডের সদস্য মনোনীত করত সরকার, রাজ্য সরকার। সেই বোর্ডের সদস্যরা মিলিতভাবে চেয়ারম্যান করত, ওয়াকাফ সম্পত্তি পরিচালনা হতো। আমরা জানি ওয়াকাফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পত্তি। যে সম্পত্তিটাকে সামনে রেখে মুসলমান দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষদের উন্নতি সাধন করার জন্যে মাদ্রাসা, এতিমখানা, মক্তব, ঈদগাহ, খানকা, দরগা এসবের মধ্যে বিলি করে দিয়ে গেছে। অনেক সম্পত্তি আছে, আজকের সমালোচনা করার সময় নেই, তাই সেই আলোচনা করছি না। যেটা হয়েছে, আজকের আইন পাশ হয়ে গিয়েছে, এত তড়িঘড়িভাবে আইনটা পাশ করলো। লোকসভা, রাজ্যসভায় বিজেপিদের সংখ্যার থাকার কারণে রাত ৩টের সময় রাষ্ট্রপতি সই হয়ে গেল, তার মানে আইন হয়ে গেল। মুসলমানের মাথায় বাজ পড়ল, আর থাকতে পারল না। আমরা মুসলমান, আমরা বিচ্ছিন্ন, আমরা হায়-হতাশ করছি। এত বড় অপরাধ দেশের ওপরে ঘটে গেল, এর বিচার কে করবে? মুসলমান করবে। কিভাবে করবে? এই বিড়ালের গলায় ঘন্টা বাজাবে কে? সেই সময় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড, আমাদের একটা অভিভাবক, মুসলমানদের অভিভাবক সংগঠন, তারা ডাক দিয়ে দিল, ব্রিগেড চলো, ব্রিগেডের পরে দিল্লি চলো। আমরা সেই ব্রিগেডের সমর্থনে সারা ভারতবর্ষব্যাপী, পশ্চিমবাংলা ব্যাপী ব্রিগেডের জন্যে আমরা প্রস্তুতি সভা করছি দিকে দিকে। আপনারা এখানে এসেছেন আমার বক্তৃতা বা অন্যান্য নেতৃত্বের বক্তৃতা শোনার জন্যে। আপনারা খবরদার আসবেন না। আপনারা নিজেরা মজবুত হন, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আমরা যদি নাজাত চাই,
জীবনে তো কিছুই করতে পারলাম না। আজকের আল্লাহর সম্পত্তি যদি আমরা মুসলমান অন্যান্য আইন প্রণয়ন যেগুলো ঘটেছিল সেইভাবে যদি আমরা নীরব থাকতি, তাহলে আমাদের গজব ছাড়া আর অন্য কিছু আসবে না। আজকে রাজ্য জুড়ে এই ব্রিগেড সমাবেশের ডাক সাধারণ মানুষের একটা চাহিদা ছিল। মুসলমান কে, মুসলমান কারা, মুসলমান কি করতে পারে, এটা পশ্চিম বাংলায় এই মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তাদের নেতৃত্বে পশ্চিমবাংলায় বিভিন্ন সংগঠন এবং সাধারণ নাগরিক আজকের আমরা ঠিক করেছি কে কোন পার্টি করে, কে কোন দিকে যায় আমাদের দেখার দরকার নেই। আমরা মুসলমান, আমাদের একটা ইমানি দায়িত্ব আছে। সেই ইমানি দায়িত্ব যদি আমরা পালন না করি, কাল কিয়ামতের দিন আমরা যেন নাজাতের আশা না করি। আর এই কৈফিয়ত কি দেব, তার জন্যে তৈরি থাকুন। আজকের এখানে যারা আয়োজক, এই আয়োজন করতে অনেকটা পয়সা খরচ হয়েছে, পরিশ্রম করেছে সংগঠকরা। আপনারা সাহায্য না করলে এটা সম্ভব হতো না। আগামী ব্রিগেডের পরে ব্রিগেড থেকে একটা ঘোষণা হবে, কর্মসূচি নিশ্চয়ই হবে, এবং সেই কর্মসূচি আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের নেতৃত্বে আমরা লড়াই করব, অন্য কারোর নেতৃত্বে না। যে বা যারা এই